দিল্লির সিআর পার্কের যে পুজো, চিত্তরঞ্জন পার্কের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো, এবছর আরো গুরুত্ব বেড়ে গেল। তার কারণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন এবং শুধু গিয়েছিলেন না, তিনি সেখানে পুজো দিয়েছেন। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। মহাষ্টমীর সন্ধ্যায় দুর্গাপুজোয় সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির সিআর পার্কের পুজোয় তিনি সামিল হলেন, তিনি আরতি করছেন, সেই ছবি দেখছেন আপনারা। ईश्वरी सर्वभूतानन्तामिहोपस्यं मन्त्रार्थं रक्षतं सन्तु पूर्णा सन्तु मनोरथा सत्विका सीवास्खमा भक्ति सीमात् दक्षिणकालिका वै नमो नमस्ते कालिके देवी नमस्ते भक्तवत्सले देवी मे चिरजीवितं कालिके रक्षदहस्ते দমদমের জয়পুর জয়শ্রী ক্লাবের পুজোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কন্যা আজানিয়াকে নিয়ে পুজো মণ্ডপে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের হাতে তিনি উপহার তুলে দিলেন, ফুচকা খেলেন সেখানে। দমদমের পুজো থেকে বাগুইয়াটির বন্ধুমহল সংঘের পুজো মণ্ডপেও অভিষেক গিয়েছিলেন। আমাদের সত্যি বলতে গেলে বাঙালিকে ওখানে দেখলে বাংলায় কথা বললে মারধর দিল্লিতে। তারপরে আপনারা চলে আসেন? আমি চলে এসেছি, আজ 2 মাস হয়েছে এসেছি। বাড়ি এসে কোনো কাজকর্ম, আমাদের বাড়ি মিনাখা। এই যে জামা কাপড় এসে জামা এবং মিষ্টি বলেছেন, আপনার ওখানে কাজে যেতে হবে না, বাংলায় কথা বললে মারধর করতে যখন যাওয়া দরকার নাই, আর আমরা কাজের ব্যবস্থা করে দেবো বলছে, কাজের ব্যবস্থা করে দেবো। দাদা আমাদের আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবাংলা ছাড়া অন্য জায়গায় কাজে যাওয়ার দরকার নেই। আমি আপনাদের ফোন নাম্বার এবং জেলার নাম্বার নোট করে নিয়েছি, অসুবিধা হবে না। আশ্বাস দিয়ে গেলেন যে আপনারা অন্য রাজ্যে কোনো কাজে যাওয়ার দরকার নেই, আমার প্রতি ভরসা রাখুন। দাদা আমাদের সে ফুচকা খেলো, খাওয়ার পরে আরও আমাদের সঙ্গে সেলফি করলো। আপনারা কি বাইরে যাবেন না এখানেই থাকবেন? না, বাইরে যাবো না, আমরা এখানেই থাকবো। অন্যদিকে সোদপুরে এক ব্যক্তির বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী মহাষ্টমীর দিন তিনি পুজো দিলেন, তার সঙ্গে ছিলেন আইনজীবী কৌস্তব বাগচি। সে ছবি দেখো। আমরা আরো একবার সিআর পার্কের যে পুজো, যেখানে নরেন্দ্র মোদী গিয়েছিলেন, এই মুহূর্তে সেই ছবিটা আরো একবার দেখাতে বলো পিসিআরকে, কারণ দুর্গা মায়ের সামনে, একদম সামনে গিয়ে তিনি করজোরে প্রণাম করছেন। কালী মন্দিরে পুজো দেন তিনি, এবার দুর্গা মণ্ডপে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহিলা পরিচালিত মহাষ্টমীর পুজো হলো। নদিয়ার কল্যাণীর 13 নম্বর ব্লকের অদিতি আবাসনে দেবী দুর্গার আরাধনা করা হয়। 4 জন মহিলা পুরোহিত পুজো করেন এখানে। 7 বছর ধরে মাতৃ আরাধনা করছেন অদিতি আবাসনের সদস্যরা। আমরা এখানে চলে এসেছি উদিতি হাউজিং কমপ্লেক্সে। এবছর তাদের আমন্ত্রণে আমরা দুর্গাপুজোতে রত রয়েছি। আমরা আমধেনির নারী 4 জন এই পুজোতে রত রয়েছি। একটা মেয়ের পাশে যদি একটা মেয়ে এসে না দাঁড়ায় আমাদের সমাজে, তাহলে এগোবে কি করে? এই ভাবনা চিন্তা থেকে আমরা প্রথম শুরু করি, কিন্তু এখন দেখছি আমরা সত্যি খুব ভালো কাজ করতে পেরেছি, যে আমরা একটা মহিলা কমিটিকে একটা মহিলা পুরোহিত দিয়ে পুজো যে করাতে পেরেছি, এটা আমাদের কাছে নিজের ভীষণ আনন্দের লাগছে। উদিতির একটা ছোট্ট প্রয়াস, একটা সমাজকে সেই সন্দেশ মেসেজ দেওয়ার যে আসুন
নারী পুরুষ ভেদাভেদ শেষে আমরা সকলে মিলিত একত্রে সবাই সমান, শুধু এই মেসেজটা দেওয়ার স্বার্থেই উদিতির মেয়েরা এগিয়ে এসেছে এবং এই প্রচেষ্টায় আমরা তাদের সঙ্গে সহযোগিতা করার শুধুমাত্র চেষ্টা করছি।